আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জিভয়েস 24 এর বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাদের উপর কোরবানি করা ওয়াজিব। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন, মুহাদ্দিস, বুগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও পেশ ইমাম ও খতিব, বুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব কাদের উপর কোরবানি করা ওয়াজিব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কুরবানি কাদের উপর ওয়াজিব। এটার সংক্ষিপ্ত উত্তর আমি এভাবেই দিতে পারি, যাদের উপর যাকাত ফরজ তাদের জন্য কুরবানি ওয়াজিব। বিস্তারিত আকারে বলতে হলে এভাবে বলা যায় যে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক আকিল মুসলমান পুরুষ নারী জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এবার নেশাব পরিমাণ মাল বলতে কি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা মালিক হয়ে থাকে অথবা সমপরিমাণ টাকার যদি মালিক হয়ে থাকে এবং এই সম্পদটা যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয়ে থাকে এবং তার উপর যদি কোনো ঋণ না থাকে তাহলে এই ব্যক্তির জন্য কুরবানি করা হচ্ছে ওয়াজিব। এবার যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, ঠিক আছে, কিন্তু সমপরিমাণ তার উপর আবার ঋণও রয়েছে, তাহলে তার জন্য কুরবানি নয়। যদি এমন হয়ে থাকে যে ওই ব্যক্তি ঋণগ্রস্ত ঠিক, কিন্তু ঋণ আদায় করে নেওয়ার পরও তার কাছে যদি যে পরিমাণ ঋণ আছে এই ঋণের টাকা ছাড়াও অতিরিক্ত যদি তার কাছে সম্পদ থেকে থাকে নেশাব পরিমাণ সম্পদ, তাহলে আবার তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। বর্তমান টাকার পরিমাণ হিসাবে বর্তমানে প্রায় 90 থেকে 1 লক্ষ টাকার মালিক যদি ঈদের দিনগুলাতে কোনো ব্যক্তি হয়ে থাকে এবং তার ঋণ না থাকে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। আমাদের সমাজের মধ্যে এই যাকাত এবং কুরবানির বিষয়ে অনেক মানুষ গাফলতের মধ্যে রয়েছে। অনেক মানুষ মনে করে যে আমার কাছে 52.5 তোলা রূপা নাই, আমার কাছে 7.5 তোলা সোনা নাই, সুতরাং আমার উপর কুরবানি নাই। এমনটা ধারণা করা সঠিক নয়। মনে করেন একজন মানুষের কাছে 20 ভরি 20 তোলা পরিমাণ রূপা রয়েছে, কিন্তু তার কাছে যদি নগদ টাকা থাকে 60,000 টাকা, তাহলে শরীয়তের মাসআলা হলো এই ক্ষেত্রে এই নগদ 60,000 টাকার সাথে 20 ভরি রূপাগুলাকে সংযুক্ত করে যদি দেখা যায় 52.5 ভরি রূপা পরিমাণ টাকা তার কাছে হয়ে গেছে বা সম্পদ তার কাছে হয়ে গেছে, তাহলে তার জন্য কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। অনেক ব্যবসায়ী ভাইয়েরা যারা গরুর ব্যবসা করে থাকেন, দেখা যায় ঈদের দিন যাদের কাছে ঈদের দিন সকালবেলা ও ঈদের দিন তাদের ব্যবসার টাকা বাবদ, গরুর ব্যবসার টাকা বাবদ লক্ষ লক্ষ টাকা তাদের কাছে রয়েছে, কিন্তু এই অবস্থায় শরীয়তের মাসআলা অনুযায়ী তাদের উপরও কুরবানি ওয়াজিব, কিন্তু অনেকে তারা না জানার কারণে তারা কুরবানি দিচ্ছেন না। মহিলাদের ক্ষেত্রে আরো কিছু দুর্বলতা রয়েছে, জানার অভাব রয়েছে। অনেক মহিলা এমন রয়েছেন যাদের কাছে 1 ভরি সোনা রয়েছে, আবার তার কাছে নগদ টাকাও রয়েছে, আবার তার কাছে তার ব্যবহারের অতিরিক্ত, যেমন বিবাহের শাড়ি যেগুলা রয়েছে, বিবাহের ক্ষেত্রে অনেক সময় অনেক দামি শাড়িগুলা যেগুলো শুধুমাত্র বিবাহের দিন পরিধান করা হয়, অন্য সময় আর সারা বৎসরের মধ্যে বা কোনোদিনই পরিধান করা হয় না। ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে যেই সকল জিনিসগুলা ঘরের মধ্যে আছে কিন্তু এগুলা ব্যবহার হচ্ছে না, ব্যবহারের প্রয়োজনও পড়ে না, এমন জিনিসগুলাও এই যাকাতের নেশাবের সাথে সংযুক্ত হবে। এখন মনে করেন একজন মহিলার কাছে 1 ভরি রূপা রয়েছে বা 1 তোলা সোনা রয়েছে, আবার তার কাছে নগদ টাকাও রয়েছে, আবার তার অব্যবহারী কিছু জিনিসও রয়েছে। শরীয়তের মাসআলা হলো সব জিনিসগুলাকে একত্র করে মূল্য নির্ধারণ করে যদি দেখা হয় যে 52.5 তোলার পরিমাণ সম্পদ তার হয়ে গেছে, তাহলে এই মহিলার জন্য কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। এক্ষেত্রে আমাদের আরেকটা দুর্বলতা রয়েছে। অনেক পরিবারে দেখা যায় যে একটা পরিবারের মধ্যে একজন বাবার 2 জন ছেলে 2 জন মেয়ে রয়েছে, আবার
তো দেখা যায় দুইজন ছেলে বালিক তাদেরও নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, দুইজন মেয়ে বালিকা তাদেরও নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু বাবা করছেন কি, তিনি একটি গরু কুরবানি দিচ্ছেন তার পক্ষ থেকে, এবং এই কুরবানির মধ্যে তাদেরকে না বলেই তিনি একটি কুরবানি দিচ্ছেন এবং মনে মনে ধারণা করছেন যে আমি কুরবানি দিচ্ছি সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এমনটা নয়। বরং একটি ফ্যামিলির মধ্যে যদি দুইজন ছেলে দুইজন মেয়ে যারা প্রাপ্তবয়স্ক এবং নেশাবের অধিকারী, নেশাবের মালিক হয়ে গেছেন, এই তাদের চারজনের উপর কুরবানি ওয়াজিব হবে। মহিলা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, মহিলার উপর কুরবানি ওয়াজিব হবে, এবং পুরুষ যিনি আছেন তিনিও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তার উপরও কুরবানি ওয়াজিব হবে। এক্ষেত্রে দেখা যায় যে একজন পরিবারের মধ্যে প্রায় 5 থেকে 6 জন মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু কুরবানি দিচ্ছেন মাত্র একজন, বাকি 5 জন কুরবানি দিচ্ছেন না। হ্যাঁ, যদি বাবা এমন হয়ে থাকে একটি গরু নেন এবং সকলের পক্ষ থেকে, যে আমার ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে আমি আদায় করছি, তাহলে এই ক্ষেত্রে সবার পক্ষ থেকে কুরবানি আদায় হবে। কিন্তু এইভাবে উল্লেখ না করে শুধুমাত্র তিনি নিজের পক্ষ থেকে গরু কুরবানি দিয়ে দিলেন, তাহলে এর দ্বারাতে বাকি এদের পক্ষ থেকে আদায় হবে না। এই দিকটা আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। পরিবারের যতজন সদস্য যারাই আছেন, যারাই নেশাব পরিমাণ সম্পদের মালিক, সবাই পৃথক পৃথক কুরবানি করতে হবে। যদি তারা একত্রিত হয়ে যদি একটি গরু দিয়ে থাকেন তো সেটা ভিন্ন বিষয়। আমাদেরকে এই জিনিসের প্রতি খুব লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, GVoice24 এর এই আয়োজনগুলোর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো জেনে আমল করার। এই বিষয়টাকে সামনে রেখে GVoice24 বিশেষ আয়োজনগুলো করে থাকে। আশা করি আপনাদের এই আয়োজনগুলো ভালো রাখবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।